যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন, এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে। বাকিরা কোথায় ছিল? 5 আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই, টোকাই ধার করে নিয়ে আসি নাই, অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই, টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই। আমি গুপ্ত সংগঠন হলে এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হওয়ার কথা। এবং ছাত্র শিবির মানেই হচ্ছে আওয়ামী লীগ এমন মনস্টার বানিয়েছে মিডিয়ার মাধ্যমে। তাদের মাঠে এখন আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তেমন আলোচনায় নেই। সংঘর্ষের খবর আর তেমন পাওয়া যাচ্ছে না। বাট ক্ষমতাকে কেন্দ্র করে যে দুইটা দল সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে, জামাত ইসলাম এবং বিএনপি, তাদেরই দুইটা ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবির, শেখ হাসিনার সরকারকে উৎখাতে মেটিকুলাস প্ল্যান করে তারা সফল হতে পারলেও আগামী দিনে ক্ষমতাকে কারা টাচ করতে পারবে, কারা মোর ব্যাটার, কারা খুব ভালো মানুষ, এটাই প্রমাণের একটা চেষ্টা চলছে। ইতিমধ্যে সংঘর্ষেও জড়িয়েছে। আপনারা খবরটা পাইছেন, বিভিন্ন নিউজগুলো আমার চ্যানেলেও দেখছেন। এই মুহূর্তে এসে ভিডিওর প্রথমে যে অভিযোগটা আপনারা শুনেছেন, এইটা নিয়ে ছাত্রদল তেলে বেগুনে জ্বলা উঠছে যে কি আমরা টেম্পু স্ট্যান্ড দখল করি, আমরা এরকম রাস্তাঘাটে চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি। এখন আপনার এলাকায় যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে, শিবিরের এই যে সেক্রেটারি সম্ভবত তিনি একজন, যে অভিযোগ করলেন, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা? আপনার লোকাল এরিয়াতে আপনি দেখে কমেন্টে মন্তব্য করবেন। তবে লড়াই অনেকটা জমে উঠেছে। কুয়েটে অলরেডি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এই ঘটনার জেরে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, সেইখানেও আসছে নতুন একটা অবস্থান যে গুপ্ত রাজনীতি কারা করে। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বলছিলেন যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির, আর এখন শিবির বলছে ভাই আমরা গুপ্ত রাজনীতি করি না। গুপ্ত রাজনীতি যদি কেউ করে থাকো এটা তোমরা করছো, আমরা তো প্রকাশ্যেই করছি। 5ই আগস্টের আগে তোমাদের ব্যানার ধরার জন্য 6 জন লোক ছিল না। এই কথাটা শুনে মনে হলো যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথাটাই শিবিরের এই নেতা রিপিটেড করলেন। তো তিনি বলছেন যে এখন তোমাদের পিছনে এই যে হাজার হাজার এলাকার টোকায়, ছিনতাইকারী, মানে চাঁদাবাজ, এরাই হচ্ছে তোমাদের ফলোয়ার, আর ছাত্র শিবিরের সব হচ্ছে অরিজিনাল। অপরদিকে আপনার আমি যদি দেখি যে শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন জাহিদুল ইসলাম, তিনি বলছেন যে কুয়েটে এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো দায় নেই। কুয়েটে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ হলে তার জন্য ছাত্রদল আসলে দায়ী থাকবে। ছাত্রদল কয়েকদিন ধরে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে, আর এই ঘটনা নিয়ে যে এই ঘটনার সূত্রপাত হয়েছে, তো বাহিরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে ছাত্রদল। ফুটেজে তারা দেখেছে যে ওই হামলার সঙ্গে নাকি ছাত্রলীগ এবং যুবলীগ সম্পৃক্ত ছিল। ইভেন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যখন জানতে চাওয়া হয়, তখন তিনি বলছেন বন্ধ যদি হয়ে যায় এর জন্য ছাত্রদল দায়ী থাকবে। আর ছাত্র শিবির বরাবরই ছাত্রদের সাথে পজিটিভ রাজনীতি করে, ছাত্রদেরকে মডিফাই করার চেষ্টা করে, কিন্তু ক্যাম্পাসে দখলদারিত্ব নৈরাজ্যের সৃষ্টিকারী হচ্ছে ছাত্রদল। অপরদিকে আপনার বলা হয়েছে যে ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন। যে মন্তব্য করা হয়েছে, বলা হচ্ছে বিগত 15 বছর ছাত্র শিবির 132 শাখার প্রতিটিতেই প্রতি বছর জানুয়ারি মাসে সেট আপ সম্পন্ন হতো। এবং তিনি বলছেন ওই 15 বছরে ছাত্র দলের কোনো কমিটিকে যথাসময়ে হয়েছে, বরং আমরা দেখেছি বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং, লবিং হয়েছে। সুতরাং যারা নিজেদের সংগঠনকেই ঠিকমতো চালাতে পারে না, তাদের মুখে অন্য সংগঠন নিয়ে এমন গুপ্ত কথা শোনা শুধুমাত্র হাস্যকর। কারা গুপ্ত সংগঠন আসলে? শিবির বলছে ভাই আমরা তো কমিটি করছি, তোমাদের তো কমিটি হয় নাই। মোটামুটি ছাত্রদলের একটা ধাঁচিয়া উড়াই দিছি। ভিডিওর প্রথমে যে বক্তব্যগুলো শুনছেন, এগুলো নিয়ে ছাত্রদল হয়তো আবার পাল্টা বক্তব্য দিবে। এক ধরনের রাজনৈতিক যুদ্ধ জমে গেছে। নির্বাচনের আগে এটা আরো প্রকট হবে, কারণ সবারই টার্গেট ক্ষমতা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।